টুনিকে দেখে আমার অনেক পছন্দ হয়েছে। আপনারা যদি রাজি থাকেন তাহলে কালই ওদের বিয়ে। পরের দিন টুনা আর টুনির বিয়ে হয়ে গেল। টুনা এবং টুনি সুখে শান্তিতে সংসার করতে লাগলো। স্বপ্নপুর নামে সুন্দর একটি গ্রাম ছিল, আর সেই গ্রামের পাশেই ছিল সুন্দর একটি বন। বনের একটি গাছে বাস করত টুনি ও টুনির মা বাবা। বনের অন্য গাছে বাস করত টুনিদের প্রতিবেশী। শোনো টুনির বাবা, আমাদের টুনি তো বড় হয়েছে। তুমি আর কতদিন মেয়েটাকে নিয়ে বসে থাকবে? তুমি টুনির জন্য সম্বন্ধ দেখতে থাকো। বনের অন্য পাখিরাও টুনিকে নিয়ে কানাঘোষা করছে। আমি আজ শুনলাম, এগুলো শুনে আমার একদম ভালো লাগে না। সবই তো বুঝলাম, কিন্তু আমার তো টুনিকে বিয়ে দেওয়ার মতো টাকা নাই। আমি যা কাজ করি তা দিয়ে আমাদের সংসারও ঠিকঠাক চলে না। এখন মেয়ের বিয়ে দিতে গেলে তো অনেক টাকার প্রয়োজন। এত টাকা আমি কোথায় পাবো? টুনি বাইরে থেকে টুনির মা বাবার সব কথা শুনে নেয়, আর টুনি অনেক কষ্ট পায়। আমার জন্যই মা বাবাকে এসব কথা শুনতে হচ্ছে। আমি যদি না থাকতাম তাহলে হয়তো এসব কথা শুনতে হতো না। আর বনের অন্য পাখিরাও মা বাবাকে এসব বলতো না। অনেক কষ্টর পর এই কাঠগুলো কাটতে পারলাম। এখন থেকে এভাবেই কষ্ট করতে হবে। এভাবে কষ্ট করে করে কাঠ কেটে টুনির বিয়ের জন্য কিছু টাকা জমিয়ে রাখতে হবে। যাই, আজকের মতো বাড়ি ফিরে যাই, ওদিকে আবার অনেক কাজ আছে। কি গো টুনির বাবা, জঙ্গলে কাঠ কাটতে গিয়েছিলে বুঝি? শুনলাম তোমরা তোমাদের টুনির বিয়ের কথা ভাবছো। তা তোমরা যদি টুনিকে বিয়ে দিতে চাও তাহলে আমার কাছে ভালো একটা পাত্রের সন্ধান আছে। তোমরা যদি চাও তাহলে আমি কাল তোমাদের টুনিকে দেখাতে নিয়ে যাব। আচ্ছা কাক ভাই, পাত্র যদি ভালো হয় তাহলে অবশ্যই নিয়ে আসবে। টুনির তো এমনিও বিয়ের বয়স হয়েছে, আর মেয়ের বয়স হলে তো আর বাড়িতে রেখে দেওয়া যায় না। পাত্র যদি ভালো হয় তাহলে তুমি কাল নিয়ে আসবে, তারপরে দেখা যাবে। আর এমনিতেও বনের অন্য পাখিরা টুনিকে নিয়ে অনেক কানাঘুষা করছে। টুনিকে এভাবে আর বসিয়ে রাখা যাবে না, তুমি পাত্রপক্ষকে কালই নিয়ে আসো। শোনো টুনির মা, আজ তোমার জন্য বিশাল একটা সুসংবাদ আছে। আজ কাক ভাইয়ের সাথে আমার দেখা হয়েছিল। কাক ভাই একটা পাত্রের সন্ধান দিল। কাল পাত্রপক্ষ টুনিকে দেখতে আসবে। তোমরা তৈরি হয়ে থেকো। সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে টুনিকে বিয়ে দিয়ে দিব। তুমি টুনিকে সবটা বুঝিয়ে বলো। পাত্রপক্ষ যদি ভালো হয় তাহলে আমারও কোনো আপত্তি নাই। আর টুনি রাজি হবে কিনা সেটা নিয়েও তো সন্দেহ আছে। টুনি মেয়েটা তো এখনো ছেলে মানুষ রয়ে গেছে। টুনি তো আমাদের ছেড়ে একা কোথাও যেতেই চায় না। তাও মেয়ে যখন বড় হয়েছে বিয়ে তো দিতেই হবে। তুমি একটু রেস্ট নাও, আমি টুনিকে খুঁজে আসি। টুনি, মা তুই এতক্ষণ থেকে কোথায় ছিলি? আমি সেই কখন থেকে তোকে খুঁজছি। তোর জন্য তোর বাবা ভালো একটা পাত্রপক্ষের সন্ধান পেয়েছে। কালকে তোকে দেখতে আসবে। তুই সেভাবে থাকিস মা। তোমরা তো জানো মা, আমার এখন বিয়ে করার ইচ্ছা নাই। তারপরেও কেন তোমরা আমাকে সব সময় জোর করো? আমি কি তোমাদের কাছে এতটাই ভার হয়ে গিয়েছি? না মা, এমন কথা বলতে হয় না। সন্তানেরা কখনোই মা বাবার কাছে ভার হয় না। আমরা তো তোর ভালোই চাই। তোর বাবা তোর জন্য অনেক কষ্টে একটা ভালো পাত্র পেয়েছে। ঠিক আছে মা, তোমরা যেটা বলবে সেটাই আমি শুনবো। তোমরা যা বলবে আমি তাই করব। চলো এবার বাসায় ফিরে যাই।
তোমাদের টুনিকে দেখে আমার অনেক পছন্দ হয়েছে। আপনারা যদি রাজি থাকেন তাহলে কালই ওদের বিয়ে। পাত্রপক্ষরা টুনিকে দেখে কিছু দূর যেতে টিয়া পাখির সাথে দেখা হলো। শুনলাম টুনির জন্য তোমরা সম্বন্ধ নিয়ে গিয়েছিলে, তা টুনি সম্বন্ধে তোমাদের খোঁজ খবর আছে তো? টুনি মেয়েটা কিন্তু অতটাও ভালো না, টুনি অনেক খারাপ মেয়ে, তোমরা না জেনেই ওর সাথে বিয়ে ঠিক করেছো। একই কাকভাই, তুমি শেষমেশ আমার উপর এমন বিশ্বাসঘাতকতা করলে? তুমি তো বলেছিলে টুনি অনেক ভালো মেয়ে, তোমার কথা শুনেই তো টুনিকে দেখতে এসেছিলাম। তুমি এখনই ওদের বাড়িতে গিয়ে বলে দাও এই বিয়ে হবে না, আমার ছেলের সাথে অমন মেয়ের বিয়ে হবে না। টুনির বাবা, তোমার জন্য একটা দুঃসংবাদ আছে। পাত্রপক্ষ বলে দিয়েছে তোমার টুনির সাথে তার ছেলের বিয়ে দেবে না। তোমার টুনি যে এত খারাপ তুমি তো আমাদেরকে বলনি, ভাগ্যিসটি আমাদেরকে বললো, না হলে তো আমাদের বন্ধুত্বটাই নষ্ট হয়ে যেত। কাকের মুখে এমন কথা শুনে টুনির বাবা অনেক কষ্ট পেল এবং মন থেকে ভেঙে পড়ল। কিছুদিন পর টুনি নদীর ধারে পানি খেতে এলো। তার কিছুক্ষণ পর টুনা মহারাজও নদীর ধারে পানি খেতে এলো। তখন টুনা মহারাজ টুনিকে দেখে মনে মনে খুব পছন্দ করলো এবং বাড়িতে গিয়ে তার বাবাকে সব খুলে বলল। বাবা, আমি আজ নদীর ধারে একটা টুনি পাখিকে দেখেছি, আমি বিয়ে করলে ওই টুনিকেই বিয়ে করব। তুমি আজই গিয়ে ওর বাবা মায়ের সাথে কথা বলো, আমার ওকে দেখে খুব পছন্দ হয়েছে। পরের দিন টুনার বাবা টুনিদের বাড়িতে এলো এবং টুনা ও টুনির বিয়ের কথা বলল। এই কথা শুনে টুনির বাবা অনেক খুশি হলো এবং টুনির বিয়ে টুনার সাথেই ঠিক করে দিল। পরের দিন টুনা আর টুনির বিয়ে হয়ে গেল। তারপর টুনা এবং টুনি সুখে শান্তিতে সংসার করতে লাগলো। তো বন্ধুরা, আজকের এই কার্টুনটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর লাইক কমেন্ট করতে ভুলো না কিন্তু। বাই বাই।